আমার কাছে এই মুহূর্তে জীবনের সবচেয়ে সুস্থ এবং জটিল এডিকশন, সেটা হচ্ছে ট্রাভেলিং। সুস্থ এডিকশন এই জন্যই বলেছি কারণ ট্রাভেলিং করলে আমার যত অস্থিরতা কিংবা অসুস্থতা একটু হলেও ফিল হয়, শুধুমাত্র আমার ক্ষেত্রেই আমি বলতে পারি, বাকি কিছু জানি না। আর জটিল বললাম এই কারণে, যেটা খুবই সময় সাপেক্ষ, আর অবশ্যই পকেট তো ভর্তি থাকতে হয় সব সময়, তাই না? যেটা কিন্তু মধ্যবিত্তর জন্য একটু কঠিন। তোমাদের সবাইকে আমার নতুন আর একটা ট্রাভেল ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এটা ছিল আমরা যে পুজোতে প্যারিসে ঘুরতে গিয়েছিলাম তার লাস্ট দিনে সুন্দর সুন্দর কিছু মুহূর্তের স্মৃতিচারণ। ভ্লগিং তো বিভিন্ন ধরনের হয়, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ট্রাভেল ভ্লগগুলো তৈরি করতে, কারণ এর মধ্যে অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়, আর ভালো মন্দ মিশিয়ে সুন্দর সুন্দর গল্পগুলো শেয়ার করার একটা সুন্দর প্ল্যাটফর্ম। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হচ্ছে আর্ক দে ট্রিয়ম্ফ। এটি ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নিক যুদ্ধের শহীদদের স্মরণে নির্মাণ করা হয়। 1806 সালে নেপোলিয়ন বোনাপার্ট এই স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ দেন। প্যারিসের প্রত্যেকটা পর্তে পর্তে লুকিয়ে আছে অনেক ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, ভালোবাসা, সবকিছুর যেন মেলবন্ধন এখানে। এরপর আমরা চলে গিয়েছিলাম পন্ট দে বিহাগিং, যা একসময় পন্ট দে প্যাসি নামে পরিচিত ছিল। এই ব্রিজটি মূলত 1903 থেকে 1905 সালে নির্মিত হয়েছে। কাঠামোগতভাবে এটি দুতলীয় একটি ব্রিজ। নিচতলাটি যানবাহন, পথচারী এবং সাইকেলিস্টদের জন্য, আর ওপরের তলাটি সরাসরি মেট্রো লাইনের জন্য। সেদিন আবহাওয়াটা ছিল পুরো শান্ত আর স্নিগ্ধ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপরে দেখো, এটা কিন্তু খুব সুন্দর ফটোশ্যুট লোকেশন, প্রচুর মানুষ এখানে ছবি তুলছিল, তবে ব্রাইডাল শ্যুটগুলোই এখানে বেশি হয়। সেদিন ওই জায়গায় যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ইউনিক লেগেছে সেটা হচ্ছে, ওখানে সেদিন ড্রয়িং প্র্যাকটিস চলছিল। ওদের টিচার ওদের বলে দিয়েছিল লাইভ কিছু দেখে সেটা আঁকতে, আর ছেলে মেয়েগুলো সেগুলো ট্রাই করছিল, খুব ভাল লাগছিল দেখতে। সেদিন আমরা মোটামুটি 3টে লোকেশনে গিয়েছিলাম। তো লাস্টে গিয়েছিলাম মন্টমার্টে। এটা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে অবস্থিত একটি উঁচু পাহাড়। এখানে যে কেউ চাইলে পায়ে হেঁটে উঠতে পারবে। আমি এর আগে যখন এসেছিলাম তখন পায়ে হেঁটেই উঠেছিলাম। এখানে রয়েছে জনপ্রিয় দর্শনীয় স্থান ব্যাসিলিক ডু সাক্রে-কোর, যা পাহাড়ের চূড়ায় রয়েছে এবং পুরো শহরের উপর থেকে একটা চমৎকার দৃশ্য দেখা যায়। ঝিরিঝিরি বৃষ্টিতে পাহাড়ের উপর থেকে পুরো প্যারিসকে দেখা, এ এক অসাধারণ অনুভূতি। প্যারিসের একটা মূল বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে এই টুরিস্ট স্পটগুলোতে প্রায় বিভিন্ন জায়গায় লাভ লক ঝুলিয়ে রাখতে দেখা যায়। সাধারণত কাপলরা ছোট ছোট প্যাডলকে নিজেদের নাম লিখে এখানে ঝুলিয়ে রাখেন, এতে করে প্রেমের গভীরতা নাকি বৃদ্ধি পায়।